রাধে রাধে বন্ধুরা, পূজা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই খুব ভালো আছো। রাধা মাধব যখন আমাদের সাথেই আছেন, চিন্তা কিসের। তার চরণে সম্পূর্ণ সমর্পিত হয়ে যাও, দেখবে হাসি মুখে এই জীবনযুদ্ধে এগিয়ে চলা কতটা সহজ মনে হবে। আজ আমরা সবাই মিলে জানব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম বৈশিষ্ট্য কী। শ্রীমদ্ ভগবদ্গীতার বিজ্ঞান যোগের 12 নম্বর শ্লোকে কী বলা হয়েছে জানতে হলে অবশ্যই সবাই সাথে থেকো। শ্রীমদ্ ভগবদ্গীতার বিজ্ঞান যোগের 12 নম্বর শ্লোকে বলা হয়েছে, এ চৈবা সাত্বিকা ভাবা রাজসা তামসশ্চয়ে মত্তা এবতি তান বিদ্ধি নাত্বহম তেষু তে ময়ি। অর্থাৎ সমস্ত সাত্বিক, রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকেই উৎপন্ন বলে জানবে। আমি সেই সকলের অধীন নই, কিন্তু তারা আমার অধীন। এই জড়জগতে সব কিছুই প্রকৃতির 3টি গুণের প্রভাবে সাধিত হয়। জড় প্রকৃতির এই ত্রিগুণ যদিও ভগবান শ্রীকৃষ্ণ থেকেই সৃষ্ট হয়েছে, তিনি কিন্তু কখনোই এই গুণত্রয়ের দ্বারা প্রভাবিত নন। দৃষ্টান্তস্বরূপ রাজা যেমন আইন সৃষ্টি করে দোষীদের দণ্ড দেন, কিন্তু তিনি নিজে সেই আইনের অতীত, তেমনি জড় প্রকৃতির সমস্ত গুণ সত্য, রজ ও তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকেই উদ্ভূত হয়েছে, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনো এই সমস্ত গুণের দ্বারা প্রভাবিত হন না। তাই তিনি নির্গুণ, অর্থাৎ এই গুণগুলির সৃষ্টি যদিও তার থেকেই হয়েছে, তবুও তারা তাকে প্রভাবিত করতে পারে না। এটি পরমেশ্বর ভগবানের অন্যতম বৈশিষ্ট্য।